আজকের গল্পটি হল মুহাম্মদ ইউনুসকে নিয়ে। দোয়ার প্রেমে পড়া সেই ছেলেটি মুহাম্মদ ইউনুসের রূপান্তর। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে শহরের রাজপথে তখনও বিলাসবহুল গাড়ির টায়ার ঘষার শব্দ শোনা যাচ্ছিল। সেই গাড়ির স্টিয়ারিংয়ে বসে থাকা যুবকটির নাম মুহাম্মদ ইউনুস। প্রভাব, প্রতিপত্তি আর অর্থের অহংকারে মত্ত ইউনুসের কাছে জীবন ছিল কেবলই উপভোগের এক মঞ্চ। তার কপালে কখনো সেজদার চিহ্ন পড়েনি, বরং তার রাতগুলো কাটত অন্ধকার গলির ধোঁয়াটে আড্ডায়। বাবা মায়ের আর্তনাদ আর বৃদ্ধ পিতার দীর্ঘশ্বাস তার কানে পৌঁছত না। ইউনুস জানত না, রবের সাথে সম্পর্কহীন জীবন আসলে একটি তলাবিহীন নৌকার মতো, যা যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। এক ঝোড়ো বৃষ্টির রাতে ইউনুসের সাজানো পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার প্রিয় গাড়িটি দুমড়ে মুচড়ে গেল, কিন্তু অলৌকিকভাবে ইউনুস বেঁচে ফিরল। তবে সেই রাত তার শরীর নয়, তার আত্মাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। হাসপাতালের বিছানায় শুয়ে সে যখন যন্ত্রণায় ছটফট করছিল, তখন পাশের কেবিনে একজন বৃদ্ধকে দেখল। লোকটির শরীর জুড়ে ব্যান্ডেজ, কিন্তু তার মুখে ছিল এক স্বর্গীয় প্রশান্তি। বৃদ্ধ বিড়বিড় করে পড়ছিলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি। ইউনুস অবাক হয়ে ভাবল, যে মানুষটির যন্ত্রণায় চিৎকার করার কথা, সে কিভাবে এত শান্তিতে ক্ষমা প্রার্থনা করছে। কৌতূহল সামলাতে না পেরে সে একদিন বৃদ্ধকে জিজ্ঞেস করল, চাচা, আপনি এই অবস্থায়ও হাসছেন কি করে? আপনার কি ভয় লাগে না? বৃদ্ধ ম্লান হেসে উত্তর দিলেন, বাবা ইউনুস, যার হৃদয়ে ইস্তেগফারের চাবিকাঠি থাকে, তার জন্য সব মুসিবতের দরজা খুলে যায়। আমি আমার রবের কাছে ক্ষমা চাইছি, আর তিনি আমাকে প্রশান্তি দিচ্ছেন। তুমি কি কখনো দোয়ার প্রেমে পড়েছ? দোয়ার প্রেম, এই দুটো শব্দ ইউনুসের বুকের ভেতর এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করল। হাসপাতাল থেকে ফিরে সে একলা ঘরে বসে ভাবতে লাগল তার ফেলে আসা অন্ধকার দিনগুলোর কথা। তার মনে হল সে যেন এক বিশাল মরুভূমিতে তৃষ্ণার্ত হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার জবান থেকে বেরিয়ে এলো জীবনের প্রথম আকুতি, হে আল্লাহ, আমি তো আপনার অবাধ্য ছিলাম, কিন্তু আপনি আমাকে মরতে দেননি। আমাকে একটু জায়গা দিন আপনার রহমতের ছায়ায়। ইউনুস সেদিন প্রথম সিজদায় গিয়ে ডুকরে কেঁদে উঠল। তার চোখের জল জায়নামাজ ভিজিয়ে দিল, আর মুখে উচ্চারিত হতে লাগল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর শুরু হলো ইউনুসের এক নতুন সফর। ইউনুসের জীবনে বড় পরীক্ষা এলো তখন, যখন তার একমাত্র ছোট বোনটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হল। ডাক্তাররা আশা ছেড়ে দিলেন। ইউনুস অস্থির হল না। সে গভীর রাতে জায়নামাজে দাঁড়িয়ে পড়ল সালাতুল হাজত। সে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলল, হে শাফি, আরোগ্য দানকারী, আপনি ছাড়া কেউ নেই বাঁচানোর। সে দিন রাত বোনের মাথার কাছে বসে আয়াতুল কুরসি পড়ত আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির করত। কয়েক সপ্তাহ পর ডাক্তাররা বিস্ময়ে স্তব্ধ হয়ে দেখলেন মেয়েটি সুস্থ হয়ে উঠছে। ডাক্তার জিজ্ঞেস করলেন, এটা কিভাবে সম্ভব? ইউনুস আকাশের দিকে আঙুল তুলে বলল, এটা সম্ভব হয়েছে সেই মালিকের হুকুমে, যিনি মৃতকে জীবন দিতে পারেন। ইউনুস এখন আর কেবল নিজের জন্য দোয়া করে না, সে তার উপার্জনের একটি বড় অংশ অসহায় মানুষের সেবায় বিলিয়ে দেয়। সে যখন কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়, তখন মুখে বলে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। তার অফিসের প্রতিটি ফাইল খোলার আগে সে বলে, বিসমিল্লাহ। সে এখন বোঝে, সাফল্য মানে রাজপ্রাসাদ নয়, সাফল্য হল রবের সন্তুষ্টি। এক শান্ত বিকেলে ইউনুস সেই বৃদ্ধের সাথে আবার দেখা করতে গেল, যার কাছ থেকে সে ইস্তেগফারের সাবক নিয়েছিল। বৃদ্ধ তাকে দেখে জড়িয়ে ধরলেন। ইউনুস কাঁদতে কাঁদতে বলল, চাচা, আজ আমি জীবনের আসল রস খুঁজে পেয়েছি। দোয়া হল এক অদৃশ্য সুতো, যা বান্দাকে তার স্রষ্টার সাথে বেঁধে রাখে। আমি এখন আর কোনো বিপদে ঘাবড়াই না, কারণ আমি জানি আমার আল্লাহ আমার কথা শুনছেন। ইউনুসের জীবন এখন এক জীবন্ত মোজেজা। সে যেদিকে তাকায় আল্লাহর কুদরত দেখতে পায়। সে এখন প্রতি রাতে ঘুমানোর আগে তওবা করে নিজের আত্মাকে পবিত্র করে নেয়। তার চেহারায় এখন সেই নূর ফুটে উঠেছে, যা কেবল রবের প্রেমে পড়লে পাওয়া যায়। শহরের মানুষ এখন তাকে দেখে শ্রদ্ধা করে, তাকে দোয়ার জাদুকর বলে ডাকে। কিন্তু ইউনুস নিজেকে কেবল এক নগণ্য বান্দা মনে করে, যে তার মালিকের দুয়ারে ভিখারি হয়ে পড়ে থাকে। প্রিয় ভাই ও বোনেরা, মুহাম্মদ ইউনুসের এই গল্প আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে জীবন যতটাই অন্ধকার হোক না কেন,
তওবার এক ফোঁটা জল আর দোয়ার এক মুহূর্তের আকুতি পুরো জগৎকে আলোকিত করে দিতে পারে। আপনিও কি সেই প্রেমের স্বাদ নিতে চান? তবে আজই আপনার রবকে ডাকুন। তিনি তো আপনার শাহরোগের চেয়েও কাছে বসে আছেন, কেবল আপনার একটু আওয়াজ শোনার অপেক্ষায়। মনে রাখবেন, যার দোয়া আছে তার সব আছে, আর যে দোয়া হারিয়েছে সে পৃথিবীর সবচেয়ে বড় নিঃস্ব। মোহাম্মদ ইউনুস প্রমাণ করেছেন, দোয়ার প্রেম হল জগতের শ্রেষ্ঠ প্রেম, কারণ এই প্রেমে কোনো বিচ্ছেদ নেই, আছে কেবল চিরন্তন প্রাপ্তি আর জান্নাতের সুসংবাদ।